জীবনকে বদলে দেওয়ার মতো গল্প অনেক শুনবেন, কিন্তু মনে রাখবেন, রাজা না খেয়ে মরলেও ভিক্ষা করে না। ঈগল পাখি কখনো মৃত প্রাণীর মাংস খায় না, কারণ এটাই তাদের আত্মসম্মান বোধ। ইগো নয়, এটা হলো স্ট্রং স্ট্রং মেন্টালিটি। স্ট্রং মেন্টালিটি মানে কি? অযাচিত আগ্রহ কমিয়ে দেওয়া, মেপে কথা বলা ও মেপে চলা। যেখানে আপনি গুরুত্ব পাচ্ছেন না, সেখান থেকে সাহস করে সরে আসা। নতুন দিক, সীমারেখা। সীমারেখা তৈরি করুন যে কোনো সম্পর্কে বা পরিস্থিতিতে। স্পষ্ট সীমা নির্ধারণ করুন, এতে আত্মসম্মান বজায় থাকে, অযথা মানসিক চাপ আসে না। সমস্যাকে ব্যর্থতা নয়, শেখার সুযোগ ভাবুন। ঈগল যেমন আকাশে ওড়ে ঝড়কে নিজের শক্তিতে পরিণত করে, তেমনি সমস্যাগুলো আপনাকে আরো আরো শক্তিশালী করে তুলতে পারে। ডিট্যাচমেন্ট ডিট্যাচমেন্ট প্র্যাকটিস করুন। কাউকে ভালোবাসা মানে তাকে নিজের জীবনের আবশ্যিক অংশ বানানো নয়। একসাথে না থেকেও সম্পর্ক টিকে থাকে যদি আপনি মনের শান্তিতে অগ্রাধিকার দেন। মনে রাখুন, নিজের কাছে হার মানা মানে শেষ নয়, আবার উঠে দাঁড়ানো মানেই নতুন জীবন। অন্যরা আপনার জীবন লিড করছে না, আপনি নিজেই নিজের নেতা। পজিটিভ মানুষ দেখতে সুন্দর, তবে তাদের সংগ্রাম সবচেয়ে সবচেয়ে বেশি। ঈগলের মতো সাহস রাখুন, একা হলেও নিজের পথে চলুন, কারণ আত্মসম্মান আর মানসিক শক্তি জীবনের সবচেয়ে বড় সম্পদ। আত্মসম্মান আর মানসিক শক্তি জীবনের সবচেয়ে বড় সম্পদ। আজ এই পর্যন্ত, আবার দেখা হবে পরবর্তী কোনো এপিসোডে। ততক্ষণ সঙ্গে থাকুন রাত্রির সংলাপে।